20 এপ্রিল বিকেল 5 ঘটিকায় সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য সভাপতি কমরেড পলাশ ভৌমিকের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা। উক্ত গুরুত্বপূর্ণ সভা শেষে রাজ্য সভাপতি কমরেড পলাশ ভৌমিকের উপস্থিতিতে পানিসাগর বাজারস্থিত নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ বাজার সভা। উক্ত বিক্ষোভ সভাতে 3 দফা দাবি সম্বলিত দাবি নিয়ে সোচ্চার হয় রাজ্য সভাপতি সহ সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির নেতৃত্বরা। উক্ত বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ তোলা হয় আসন্ন 30 এপ্রিল উত্তর জেলা শাসক কার্যালয়ে অভিযান সফল তুলতে সকল কমরেডদের সানুরাগ উপস্থিতির আহ্বান জানানো হয়। উক্ত বাজার সভায় সভাপতিত্ব করেন পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড নির্মলেন্দু দাস। এছাড়াও আলোচনা রাখেন পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতীশ দেবনাথ, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড বাসুদেব ভট্টাচার্য, প্রাক্তন মহকুমা কমিটির সম্পাদক কমরেড শীতল দাস সহ প্রমুখরা। উপস্থিত নেতৃত্বরা রাজ্য জুড়ে বেকারদের কর্মসংস্থানের দাবি সহ বিভিন্ন ধরনের দুর্নীতি রোকা এবং জঙ্গলের রাজত্বের অবসান ঘটানোর জন্য রাজ্যে জুড়ে নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সহ স্থানীয় বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই এর উদ্যোগে পানিসাগরে অনুষ্ঠিত হয় উক্ত সভা সহ বিক্ষোভ মিছিলটি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা আহ্বান রাখছি যে আমরা দায়িত্ব সহকারে যুব সংগঠনের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করার জন্য দায়িত্বের ভাগ গ্রহণ করতে চাই এবং আমরা এই আন্দোলন তার জন্যই করছি। আমরা বিশ্বাস করি যে গোটা এলাকার যুব সমাজকে রক্ষা করতে হলে যুব সমাজকে সঠিক দিশা দেখাতে হবে। সে দিশা দেখানোর জন্য প্রধান রাস্তা হলো কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাই যদি কর্মসংস্থানের ব্যবস্থা না থাকে, কোনো যুব সমাজের কোনো যুব বন্ধু যদি কর্মসংস্থানের ব্যবস্থা না থাকে, স্বভাবতই সে বিভ্রান্ত হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে অসামাজিক কাজে যুক্ত হতে পারে এবং এই বিষয়টার সুযোগ দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল। কারণ এই বর্তমান শাসক দল ত্রিপুরা রাজ্যের বিধানসভায় পানিসাগর এলাকা থেকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে পাঠিয়েছেন। উনি বিধানসভায় বসে নীল ছবি দেখেন, ওনার দায়িত্ব এটা। আমরা এই দায়িত্ব পালন করতে চাই যে গোটা রাজ্যের যুব সমাজকে রক্ষা করতে হলে, এই পানিসাগর এলাকার যুব সমাজকে রক্ষা করতে হলে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সঠিক পদক্ষেপ গ্রহণ করার স্বার্থে আমরা কথা বলছি। বন্ধু, এই পানিসাগর বাজার এলাকায় বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করে দেখবেন নেশার রমরমা ব্যবসা চলছে। আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন, পানিসাগরের পুলিশ প্রশাসনকে আমরা অবহেলার চোখে দেখতে চাই না। কারণ আমি জানি ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন ক্লাস পুরস্কার প্রাপ্ত পুলিশ প্রশাসন। ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন গোটা ভারতবর্ষের কাছে সুনাম অর্জন করেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। যদি পুলিশ প্রশাসনের কাছে যদি ক্ষমতা দেওয়া হয়, এই পানিসাগর বাজারে পুলিশ প্রশাসনের কাছে ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমরা বিশ্বাস করি 1 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন গোটা পানিসাগর বাজারের নেশা কারবারিতে ধরতে পারবে। কিন্তু পুলিশ প্রশাসনের হাতে যে ক্ষমতা নেই। কি কারণ? কারণ হচ্ছে বন্ধু, যারা বিজেপি করছেন, যুব মোর্চা করছেন, 2018 সাল থেকে এখন পর্যন্ত বিজেপি ঝান্ডাটাকে নিয়ে এই পানিসাগর বাজারে মিছিল করছেন, তাদের রোজগারের ব্যবস্থা হচ্ছে না, তাদের ইনকামের ব্যবস্থা হচ্ছে না। তার জন্য এই যুব সমাজের যারা বিজেপির সাথে যুক্ত ছিলেন, আজকেও যারা বিজেপি করছেন, বিজেপির ঝান্ডাটাকে নিয়ে মিছিল করছেন, তারা যখন নেতাদের কাছে প্রশ্ন করছে যে আমরা রোজগার পাচ্ছি না, আমাদের রোজগার কোথায়, নেতারা উত্তর দিতে পারেন না। এবং সেই কারণে এরা যখন ক্ষমতা তখন দেখিয়ে বিভিন্ন জায়গায় অপসংস্কৃতির সাথে যুক্ত হয়, বিভিন্ন জায়গায় নেশার কারবারের সাথে যুক্ত হয়, তখন কোনো বিজেপির নেতাদেরকে আপত্তি করতে পারে না, বরং থানায় বলে রাখে যে ওই ছেলেটা আমার দলের লোক, দেখো ওকে বেশি অসুবিধা করো না। এই হচ্ছে বর্তমান অবস্থা।